আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত খান সোহেল, ন্যাচারালিটি ও অকুপেশন নিয়ে কাজ করি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সন্দ্বীপ সল্ট নিয়ে। আজকের বিষয় হচ্ছে পিঙ্ক সল্ট। এটা হচ্ছে পিঙ্ক সল্ট বা সন্দ্বীপ লবণ। এই লবণটা পাকিস্তান এবং আফগানিস্তানের পাহাড়ের মাঝখানে হয় বৃষ্টির পানিতে। এটাকে আমরা পিঙ্ক সল্ট বলি। এই পিঙ্ক সল্টটা বাজারে পাওয়া যায়, চাকা হিসেবে পাওয়া যায়। আপনি বাসায় এনে শিলপাটায় বেটে গুঁড়ো করে বয়মে ভরে রেখে দিবেন। তারপর আপনি তরকারিতে, সালাদে এটা আপনি ব্যবহার করবেন। এটার উপকারিতা হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে, ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণ থাকবে এবং কিডনি পার্সেন্টেজটা নিয়ন্ত্রণ রাখবে, কিডনিটাও নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, আমরা তো বাজার থেকে সি সল্ট খাই, এসিআই সল্ট, হ্যাঁ, কনফিডেন্স সল্ট, হ্যাঁ, মোল্লা লবণ, হ্যাঁ। তো ওগুলো হচ্ছে রিফাইন করা, মেশিনে মেশিনে চিটিং করে ফেলছে এটাকে। হ্যাঁ, সি সল্ট হচ্ছে একদম, এটাতে কোনো কিছুই নাই। হ্যাঁ, এটা আপনার এটা খেলে আমাদের ব্লাড প্রেশারটা হাই হয়ে যায়, ডায়াবেটিক্সটা হাই হয়ে যায়। হ্যাঁ, হাড় ক্ষয় করে দেয়, কিডনিটা ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, সি সল্ট খাওয়ার কারণে। ওটা হচ্ছে রিফাইন। হ্যাঁ, আর এটা তো, এই পিঙ্ক সল্টটা রিফাইন না, এটা আপনি শিলপাটায় বেটে এটাকে আপনি গুঁড়ো করে বয়মে ভরে এবং তরকারিতে বা সালাদে দিয়ে খাবেন, রান্নায় এটা আপনি ব্যবহার করবেন। এটা খেলে আপনার কোনো রোগ হবে না, রোগ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এটা আমরা আমাদের কিডনি রোগীদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন, এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন, এবং যাদের কিডনি জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি বিলিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।